এখন বাজে ভোর ৫টা। আর প্রতিদিনই আমি এই ভোর ৫টার সময়তেই আমি আমার দিনটা শুরু করি। এত সকাল দিন শুরু করার কারণ হলো, বা এত সকাল সকাল রান্নাঘরে ঢোকার কারণটা হলো আমার মেয়ের স্কুল। আমার মেয়ের প্রতিদিন এই সকালে স্কুল স্টার্ট হয়, তাই আমাকেও প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে এই রান্নাঘরে চলে আসতে হয়। কখনো ওড়না খুঁজে পাই, আবার কখনো খুঁজে পাই না, তাই গামছা গায়ে নিয়েই প্রায় দিনই নিচে চলে আসতে হয়। তো এদিকে আমি আজকে মেয়ের টিফিনে দিচ্ছি রুটি আর আলু ভাজা। ও ডিম দিয়ে আলু ভাজা খেতে খুব পছন্দ করে। কোনো দিন লুচি তরকারি দিই, কোনো দিন টোস্ট বানিয়ে দিই, কোনো দিন স্যান্ডউইচ বানিয়ে দিই। প্রতিদিন আলাদা আলাদা রকমের টিফিন দেওয়ার চেষ্টা করি। আর ও সকালবেলায় কিচ্ছু খেয়ে যেতে পারে না। আমি এই দুদিন চেষ্টা করছি ওকে একটুখানি হরলিক্স দেওয়ার, কিন্তু ও খেতে চায় না। জোর করে একটুখানি হরলিক্স খাওয়ানোর চেষ্টা করছি আমি। ও শশা দিয়ে মুড়ি খেতেই বেশি পছন্দ করে। আর এদিকে তো বাচ্চা মেয়ে, বুঝতেই পারছো, ঘুম থেকে এত সকাল উঠতে চায় না। 5:30টার সময় ওকে আমি ঘুম থেকে তুলি। একদম ঘুম থেকে তুলেই কোলে করে নিয়ে এসে ব্রাশটা করিয়ে দিই, না হলে ওর ঘুমটা একদম ছাড়তে চায় না। আমাদেরই ঘুম ছাড়তে চায় না। চোখ ঘষতে ঘষতে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়ি, সোজা চলে যায় রান্নাঘরে। আর ও তো বাচ্চা, ওর কি ভালো লাগে প্রতিদিন এই সকালবেলায় ঘুম থেকে উঠতে? তাই আমি ওকে কোলে করে নিয়ে একবারে ব্রাশটা করিয়ে দিই। ব্রাশ করা হয়ে গেলেই আমি ওকে একটুখানি জল খাইয়ে দিই, যাতে ওর শরীরটা ঠিক থাকে। এদিকে দেখো, ওর এখনও কিন্তু ঘুম পাচ্ছে, হাই তুলেই যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এত সকাল সকাল যেই উঠুক না কেন তারই কিন্তু ঘুম পাবে। হ্যাঁ, আর ওকে আমি এভাবেই রেডি করাই। কখনো শুয়ে থাকে, কখনো বসে থাকে, কখনো তো একদম সত্যি সত্যি মনে হবে যে ঘুমিয়ে পড়বে। তো কী করব বলো, ওকে আমি এই টাইমে একটুখানি মোবাইলটা দিয়ে দিই। ও একটুখানি মোবাইল দেখতে দেখতে একটুখানি ঘুমটা ছাড়িয়ে নেয়, তাহলে আর ঘুমটা পায় না। আর চুল তো বাঁধতেই হয়। ও দুদিকে চুল বেঁধে যেতে বেশি পছন্দ করে, কিন্তু প্রতিদিন দুদিকে চুল বেঁধে দিই না, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, একদিকে হলে টুক করে বাঁধা হয়ে যায়, তাই আজকে আমি একদিকেই চুলটা বেঁধে দিচ্ছি। আর ওর মুখটা দেখো, ঘোমরা হয়ে আছে, আর হাই তো তুলেই যাচ্ছে। কি আর করব বলো, কিচ্ছু করার তো নেই, স্কুল তো যেতেই হবে। ঘুম পেলে তো হবে না, ঘুমিয়ে থাকলে সারা জীবন ঘুমিয়ে থাকতে হবে। আর এদিকে আমি টিফিনটা ভরে দিলাম, রেডি করেছিলাম অনেকক্ষণ, একটু ঠান্ডা করে নিলাম সব কিছু, তারপর টিফিন কৌটোয় ভরে ওর ব্যাগে ভরে দেব। আর এদিকে দেখছো, বললাম না, ও বেশিরভাগ টাইমই শুয়ে পড়ে, রেডি হওয়ার পরেও কিন্তু শুয়ে পড়ে। আর খেতে তো চাইছেই না, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়ার একটুও মানসিকতা, ইচ্ছে কিচ্ছু থাকে না। খুব জোর করে একটুখানি শসা আর মুড়ি এইটুকু খায়। মানে কতটুকু খাই বলে বোঝানো যাবে না, একদম সামান্য পরিমাণে। আর এই যে হরলিক্সটা নিয়ে এসেছি, দেখে নাও, হরলিক্স কিন্তু ও একটুও খায়নি। দুবার খাওয়ার পরে বলছে আমার বমি লাগছে। তো কি করব, বেশি জোর করলাম না। অনেকবার চেষ্টা করেছি জোর করে খাওয়ানোর। জোর করে খাওয়ালে কিন্তু সত্যি সত্যিই বমি করে দিই। তখন আমার মনটা খারাপ হয়ে যায় যে মেয়েটা স্কুল গেল বমি করে। তো সত্যি সত্যি খুব খারাপ লাগে, সারাটা দিন খুব খারাপ কাটে। ওই জন্য আমি ওকে জোর করে আর খাওয়ালাম না, ভাবলাম থাক, জিনিসটা নষ্ট হোক ঠিক আছে, কিন্তু থাক। এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। দেখে মনে হচ্ছে না আমি স্কুল যাচ্ছি, কারণ কাঁধে ব্যাগ আর রডটা ধরো। মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। এটা প্রতিদিনের রুটিন নয়, তবে আমার একটু শরীরটা খারাপ তাই খেয়ে নিলাম। এরপর আমি একটুখানি রেস্ট নেব। এত সকাল তো আর রান্নাবান্না করব না, তাই প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো আমি রেস্ট নেব। আমার রেস্ট নেওয়া হয়ে গিয়েছে, আমি একটুখানি শুয়েছিলাম, এবার উঠে পড়েছি। এখন বাজে 7:45। এবার ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে আমি চলে যাব সোজা নিচে গিয়ে শুরু করে দেব রান্নাবান্না।
যতই ব্যস্ত থাকি না কেন, যতই কাজের চাপ থাকুক না কেন, একটুখানি নিজের জন্য টাইম বের না করলে, 2 মিনিটের জন্য যদি বের করতে না পারি, তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার। হ্যাঁ, এখানে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আমার হাতে সমস্যা আছে, তাও কিন্তু আমি জামা কাপড়গুলো বাঁ হাতে করে ভিজিয়ে দিই, তাহলে জামা কাপড়গুলো ভেজানো থাকলে একটুখানি পরিষ্কার ভালো হবে। এবার বললাম যেটা, যে নিজের জন্য একটুখানি টাইম বের করা, সেটা সবারই উচিত, আমার বলে নয়, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা মানুষের নিজের জন্য সারা দিনের মধ্যে ব্যস্ততার টাইম কাটিয়ে একটুখানি নিজের জন্য টাইম বের করা, নিজেকে ভালো রাখার জন্য। সেটা তো অবশ্যই করতে হবে। একটুখানি রূপচর্চা, একটুখানি সানস্ক্রিন ইউজ করা, বা নিজেকে ফ্রেশ রাখা। নিজেকে যদি দেখি ফ্রেশ লাগছে, আয়নায় দেখবে, সত্যি দেখবে তোমার মনটা খুব ভালো হয়ে যায়। নিজেকে ফ্রেশ রাখা, নিজেকে পরিষ্কার রাখা একান্তই দরকার। এখন আমি বসে বসে 2টো বিস্কুট খেয়ে নেব। আমি চা একদমই খাই না, চা পছন্দও করি না, তাই সকালবেলা উঠে 2টো বিস্কুট আর একটুখানি পানি খেয়ে নিই। এটাই হলো আমার সকালের খাবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরে আমি চলে এসেছি। রান্নার টাইম হয়ে গিয়েছে, আমি রান্নার কাজে লেগে পড়েছি। মেয়েদের অনেক কাজ থাকে সারাদিন, ছোটোখাটো মিলিয়ে প্রচুর কাজ থাকে। কিছু কিছু মানুষ মনে করে যে তোমার তো কোনো কাজই নেই, শুধু রান্নাটুকুর বাইরেও যে মানুষের আরও অনেক রকম কাজ থাকতে পারে, সেটাই আমি আজ দেখাচ্ছি। শুধু রান্না করাটাই একটা মানুষের, একটা মহিলা বা বিশেষ করে একটা মায়ের কাজ নয়। রান্নার বাইরেও অনেক কাজ থাকে, যেটা একা হাতে সব কিছু সামলাতে হয়। বিশেষ করে বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়ে যায়, তারপরে মাদের কিন্তু ব্যস্ততা অনেক বেড়ে যায়। তাদের হাতে সময় বলতে খুব কম। তাদের নিজের জন্য টাইম বা আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলার টাইম একবারেই পায় না। আমার তো সেটাই হয়েছে। সারাদিনে টাইম বলতে ওই 1 থেকে 1.5 ঘন্টা, সকাল 11টা থেকে 12টা, ব্যাস। এখানে আমি কি করছি দেখো, ছাদে চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদেও চলে এলাম। যে সাদা জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেগুলো আমি নিজেই কাচার চেষ্টা করি, তাই সাদা জামাগুলো ছাদে মেলে দিয়ে চলে এসেছি। এখন আমি একটুখানি পানি ভরে নেব। আমি চেষ্টা করি 4-5 বোতল পানি একসঙ্গে ভরে রাখতে, তাহলে খাবার সময় সুবিধা হয়। নাহলে ওই 1 বোতল বের করলাম আর 1 বোতল খেলাম, ওটা কিন্তু পছন্দ নয়, খুব বিরক্তিকর একটা ব্যাপার। তাই আমি চেষ্টা করি সব সময় 4-5 বোতল বা 6 বোতল পানি সব সময় ভরে রেখে দেওয়ার, তাহলে কিন্তু একটুখানি সুবিধাও হয়। এবার দেখো আমি চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। আমার সকালে কিন্তু ঘর মোছা হয়ে গিয়েছে, ঘর মোছা, তারপর ঘর ঝাড় দেওয়া কাজের যে দিদি আছে সে করে দিয়ে অলরেডি চলে গেছে। কিন্তু আমার ওই টাইমে সময় হয় না, আর তাছাড়া আমার হাজব্যান্ডও সেই টাইমে শুয়ে থাকে যখন কাজের মেয়ে আসে। তো আমি চেষ্টা করি রান্না করে আসার পর ধীরে সুস্থে ঘর দোরগুলো পরিষ্কার করার। ওই জন্য আমাকে ডবল খাটনি খাটতে হয়, কারণ বিছানা পরিষ্কার করতে গেলেই কিন্তু তোমার ঘরটা একটুখানি হলেও অপরিষ্কার হবে। তখন ওই বিছানার সাথে সাথে আমাকে আবার কিন্তু ঘর ঝাড় দিতে হয়, মাঝে মাঝে তো আবার ঘর মুছতেও হয়, কারণ আমার সব সময় ওই লোকের হাতের ঘর মোছা পছন্দ হয় না। তাই আমাকে একটুখানি বেশি খাটতে হয়। কি করব, নিজের খুঁতখুঁতানি কমানোর জন্য আমি এটা করে থাকি। দেখো বললাম না যে কাজের মেয়ে ঘর ঝাড় দিয়ে অলরেডি চলে গেছে, ঘর মুছে পর্যন্ত চলে গেছে, তা আমি আবার ঘর ঝাড় দিচ্ছি, কারণ একটাই, বিছানা পরিষ্কার করতে গেলে কিন্তু ঘর নোংরা হবেই। এদিকে আবার গিয়েছিলাম আমি রান্নাঘরে। এখন বাজে সকাল 10টা। রান্নাঘরে আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে গিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, তাই দেখিয়ে দিলাম। দেখো কি কি ব্রেকফাস্ট ছিল, রুটি, আলু ভাজা, তরকারি। আমি একটুখানি মুড়ি খেয়েছি, প্রায় 11টা বাজতে চললো। তো আমি মুড়ি খেলাম, খাওয়া দাওয়ার পর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এবার কি করব বলো তো, আর ভালো লাগছে না,
সারাদিন এত গরমে ঘর পরিষ্কার করা, রান্না করা, সত্যি কথা বলছি খুব গরম লেগে যায়। ওই জন্য আমি একটুখানি শুয়ে আছি, কারণ খাবার খাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে স্নান করা উচিত নয়। তাই আমি একটুখানি রেস্ট নিয়ে এবার চলে যাব স্নান করতে। এবার আমি চলে এসেছি আবার একটুখানি রূপচর্চা বলতে পারো, রূপচর্চা করতে। রূপচর্চা বলতে তো ওইটুকুই, সানস্ক্রিন আর একটুখানি পাউডার, একটা ছোট্ট টিপ পরে নিয়েছি। আমি এবার আরেকটু বসে বসে মোবাইল ঘাঁটবো। এখন বাজছে 11:30। আমার হাতে টাইম বলতে 12:15 পর্যন্ত। এইটুকু আমার ফাঁকা টাইম। এইটুকুর মধ্যে আমি কাউকে ফোন করি বা বসে বসে মোবাইল ঘাঁটি, যেটা ইচ্ছে হয় সেটাই করি। এখন বাজে 12:15। আমি এখানে বসে বসেই মেয়ের জন্য অপেক্ষা করি। রাস্তার দিকে এক ভাব তাকিয়ে থাকি আমার মেয়েটা কখন আসবে, কারণ ও কখনো 12:15তেও চলে আসে বা কখনো 12:30টায়। দেখো বলতে বলতে আমার মেয়ে কিন্তু চলে এসছে। চলো চলো, কেমন হলো ক্লাস? আজকে ড্রেস হয়েছে। ড্রেস হয়েছে, কিন্তু মুখটা লাল করে নিয়েছে। বেচারা আজ সকালেই বলেছে আমার। স্কুল থেকে আসার পর আমার প্রথম কাজ হয় তার টিফিন বক্স চেক করা। আমি প্রথমেই দেখে নিই ও টিফিনটা পুরোপুরি খেয়েছে কিনা। কিন্তু দেখো বেশিরভাগ দিনই খায় না, আবার কোনো দিন পুরোটাই খেয়ে নেই। আজকে দেখো যেমন খায়নি, কারণ আজকে টিফিনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, 3টে রুটি দিয়েছিলাম। আমি জানতাম ও 3টে রুটি খেতে পারবে না, তবুও মায়ের মন তো একটু বেশি করে দিয়ে দিই, যদি খেয়ে নেই এই ভেবে। তারপর আমার সেকেন্ড কাজ থাকে ওর হোমওয়ার্কগুলো চেক করা। আমি হোমওয়ার্কগুলো চেক করে নিই যে স্কুলে কী কী হোমওয়ার্ক দিয়েছে। চেষ্টা করি সেই হোমওয়ার্কগুলো সঙ্গে সঙ্গে তাকে করে নেওয়ার। হোমওয়ার্ক বলতে যেগুলো মুখস্থ করার ব্যাপার থাকে সেগুলো নয়, কিন্তু যেগুলো লেখার ব্যাপার থাকে, ছোটোখাটো জিনিস থাকে, সেগুলো আমি তক্ষুনি করিয়ে নিই। তাহলে কি হয় বলো তো, সন্ধ্যাবেলা পড়ার টাইম অনেকটা বেশি পাওয়া যায়, আমি নিজের মতো করে পড়াতে পারি। আর এখানে দেখো মেয়ের ড্রেসটা 2 দিন পরেছে তো একটু বেশি নোংরা হয়ে গিয়েছে, তাই আমি বেশিরভাগ দিনই 1 দিন কি 2 দিন ছাড়াই চেষ্টা করি যে স্কুলের ড্রেসটাকে আসার সাথে সাথে কেচে মেলে দিতে। দেখো আমার কাঁচাও হয়ে গেল এবং এটা মেলে দিয়েছি। আশা করছি রোদ তো ভালোই আছে, শুকিয়ে যাবে। এখন বাজে 1:05, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মেয়েকে স্নান করানোর আগে আমি চলে এসেছি কাপড় তুলতে, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। যেটুকু শুকিয়েছে হয়তো সেগুলো আবার ভিজে যাবে, তার জন্য আমি কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এদিকে আমার মেয়েকে স্নান করানো হয়ে গিয়েছে, সেটা তোমাদের আর দেখানো হলো না, কারণ এতটা আমার কি বলো তো অভ্যাস নেই, তো মাঝে মাঝে ক্যামেরা অন করতে ভুলে যাই। মেয়েকে স্নান করিয়ে নিয়ে আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা হয়নি, তো বুঝতেও পারিনি যে ভিডিওটা ঠিকঠাকভাবে হয়নি। তো কি করব, যতটুকু শ্যুট করা হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ের খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবং সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, অবশ্যই তার আগে খেয়ে নিয়েছিলাম। এখন বাজে বিকেল 4:30। ঘুম থেকে উঠে একটুখানি বিছানাটা পরিষ্কার করে নিই, না হলে দেখতে ভালো লাগে না বিছানাটা। আর হ্যাঁ, এই বিকেলবেলায় কিন্তু আমার অনেক কাজ থাকে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। যেমন ভাত চাপানো, উঠোন ঝাড় দেওয়া, পানি ভরা, আরও অনেক কিছু, তাই সেটা শেয়ার করা হয়নি, অন্য কোনো দিন শেয়ার করব। এখন চলে এসেছি মেয়েকে পড়তে বসাতে। আমি এখন মেয়েকে 6:30 থেকে 6:45-এর মধ্যে পড়তে বসিয়ে দিই, তাহলে অনেকটা টাইম পাওয়া যায়। প্রায় 9টা পর্যন্ত ও পড়ে। একটু দাঁড় করাবে, পেন্সিলটা একটু দাঁড় করে লিখবে। Learn from the spider.
Try, until it's success. Until spelling Until T-I-double-L. Success. it's From where did the spider fall? the spider has fallen from its comfort. At last. এখন বাজে 9:10। বৃষ্টির এই জাস্ট পড়া হলো। আমি এখন বিছানা ঘর সব কিছু পরিষ্কার করে নিয়ে বৃষ্টির কালকের স্কুলের রুটিনে যা কিছু আছে সেই বইগুলো গুছিয়ে নেব। দেখি কালকে কি আছে। দেখুন টাইম টেবিল ম্যাথ, এটা ড্রয়িং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার, বাংলা, মোরাল সায়েন্স, তাই তো? এই টাইম টেবিলটা দেখুন এদিকে দেখ। এই ঢুকিয়ে দিলাম। এত বই এবার বৃষ্টির যে ওয়াটার বোতল আছে সেটাতে জল ভরে নেব। আর এদিকেও কালকে যে টিফিন বক্সটা নিয়ে যাবে সেটাও কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম। আর সকালে যে ইউনিফর্ম, মোজা যা কিছু পরাবো সেটাও কিন্তু রাত্রেবেলাতেই আমি রেডি করে রেখে দিই, তাহলে কিন্তু সকালবেলায় তো তাড়াহুড়ো থাকে না। কথা বলতে বলতেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আমি খাবার রেডি করে নেব, তারপর বৃষ্টিকে খাইয়ে দেব। আম্মা পাপা তো একবারে ক্রিকেট বল যাচ্ছে একটা সারা দিনের পরিসমাপ্তি হতে চলেছে বলা চলে। সকাল থেকে শুরু করে একটা মেয়ে সারা দিন খেটে চলে, সারা দিন পরিশ্রম করে চলে, সারা দিন কাজ করে চলে। শুধু নিজের কথাই সে ভাবে না, বাড়ির সবার কথা কিন্তু সে ভেবে চলে। বাড়ির সবার কথা চিন্তা করে বাড়ির সবার জন্য রান্না করা, বাড়ির সবার খেয়াল রাখা কিন্তু একটা মেয়ের পক্ষে সম্ভব। একটা ছেলে কিন্তু সব দিক সামলাতে পারে না বলে আমার মনে হয়। জানি না তোমাদের মত কি বা তোমাদের ধারণা কি। তো সারাদিনের পরিসমাপ্তি, সারাদিন ক্লান্তি শেষে একটুখানি নিজের জন্য আবার টাইম বের করে নিলাম। আমার রাত্রিবেলা ব্রাশ করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যদি রাত্রিবেলায় ব্রাশ না করি মনে হয় যেন কিছু একটা বিরাট বড় কাজ করে নিই, তাই প্রতিদিন আমি রাত্রিবেলায় ব্রাশ করে নিই। এবার দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। প্রতিদিন কাজের মধ্যে এটা একটা পার্ট বলা চলে। রাত্রিবেলা আমি ড্রেস চেঞ্জ না করে ঘুমাতে পারি না। ড্রেস চেঞ্জ করে নিই, চুল বেঁধে নিই, তারপর কিন্তু আমি ঘুমাতে যাই, নাহলে কিন্তু আমার ঘুম আসে না। একটা সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা হয়তো পারিনি, কিছু কিছু জায়গা স্কিপ করে গেছি। চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা, তোমাদেরকে দেখানোর। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকালবেলায় কটায় দিন শুরু হয়, কটায় তোমরা ঘুমাতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।